1956 সালের পাকিস্তান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। মেইন ফিচার্স অফ দি কনস্টিটিউশন অফ পাকিস্তান 1956। ভূমিকা। পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় 9 বছর পর 1956 সালের 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের মাধ্যমে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এবং ব্রিটিশ সাংবিধানিক ঐতিহ্যের আলোকে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। যদিও এটি দীর্ঘস্থায়ী হয়নি, তবু পাকিস্তানের সাংবিধানিক ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। 1956 সালের পাকিস্তান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। 1. ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা। রাষ্ট্রের নাম রাখা হয় পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র। ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে স্বীকৃতি। কোনো আইন কুরআন ও সুন্নাহ বিরোধী হবে না, এই নীতির ঘোষণা। ইসলামের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার সংযোগ প্রতিষ্ঠা হয়। 2. সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন। প্রধানমন্ত্রী ছিলেন প্রকৃত সরকার প্রধান। রাষ্ট্রপতি ছিলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। মন্ত্রিসভা জাতীয় পরিষদের কাছে দায়বদ্ধ। ব্রিটিশ ধাঁচের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। 3. এককক্ষ বিশিষ্ট আইনসভা। জাতীয় পরিষদ ছিল এককক্ষ বিশিষ্ট। সদস্য সংখ্যা ছিল 300, মহিলা আসনসহ। আইন প্রণয়নের একমাত্র কর্তৃপক্ষ। আইনসভাকে সহজ ও কার্যকর করার প্রচেষ্টা। 4. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমতা, প্যারিটি প্রিন্সিপল। জনসংখ্যা ভিন্ন হলেও দুই অংশকে সমান আসন। রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা, কিন্তু বাস্তবে গণতান্ত্রিক নীতি ক্ষুণ্ণ হয়। 5. মৌলিক অধিকার নিশ্চিতকরণ। মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, সমতার অধিকার, ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা। নাগরিক অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত। 6. স্বাধীন বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। বিচার বিভাগের স্বাধীনতা ঘোষণা। সংবিধান ব্যাখ্যার ক্ষমতা বিচার বিভাগের হাতে। আইনের শাসনের ভিত্তি স্থাপন। 7. ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা। পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র ঘোষণা। কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা পৃথক। প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারণা, কিন্তু কেন্দ্রীয় ক্ষমতা তুলনামূলক বেশি ছিল। 8. রাষ্ট্রপতির যোগ্যতা নির্ধারণ। রাষ্ট্রপতি অবশ্যই মুসলমান হতে হবে। জাতীয় পরিষদের মাধ্যমে নির্বাচিত। রাষ্ট্রীয় নেতৃত্বে ধর্মীয় শর্ত আরোপ। 9. জাতীয় ভাষা সংক্রান্ত বিধান। উর্দু ও বাংলা দুটি রাষ্ট্রভাষা। 20 বছরের মধ্যে উভয় ভাষা কার্যকর করার ঘোষণা। ভাষা আন্দোলনের স্বীকৃতি পাওয়া যায়। 10. জরুরি অবস্থা ঘোষণার বিধান। রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির ক্ষমতা। মৌলিক অধিকার সাময়িক স্থগিতের সুযোগ। ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি। সামগ্রিক মূল্যায়ন। 1956 সালের সংবিধান ছিল গণতন্ত্র, ইসলামী আদর্শ ও ফেডারেল কাঠামোর সমন্বিত প্রয়াস। তবে এতে রাষ্ট্রপতির তুলনামূলক বেশি ক্ষমতা, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য থাকায় এটি কার্যকর হতে পারেনি। উপসংহার। 1956 সালের পাকিস্তান সংবিধান পাকিস্তানের সাংবিধানিক ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রয়াস। এতে মৌলিক অধিকার, সংসদীয় শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্বের কারণে এটি মাত্র 2.5 বছর স্থায়ী হয়। তবুও এই সংবিধান ভবিষ্যৎ সাংবিধানিক চিন্তার ভিত্তি স্থাপন করে যায়।